হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছো, আমরাও সারা ভালো আছি। আপনাদের দেখতে পারা আমিনা মম চ্যানেল। আর ভিডিও শুরুতে দেখা আমি এখন ওইন রুটি বানাই, সকাল 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 করে নাস্তা মানে রুটি। আর ইনো আমি এখন গুলা রুটি বানাই আর বুঝছেন ময়দা দিয়া। আর ময়দা দিয়ে পানির সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে গুলিয়া আর ও দেখতে পারা পাতলা করে খাই করিয়া আর রুটি বানাইলে সামান্য সামান্য তেল ব্রাশ করিয়া আর আমি ইনো বানাইয়া। আর ওলা সামান্য তেল ব্রাশ করে এলা গুলা রুটি বানাইলে বহুত সফট আর সারাদিন মানে ওলা নরম থাকে। আর বাচ্চাইনদের লাগে খাস করে আর বুড়া মানুষের লাগে বহুত ভালো হইতে রুটি। আপনি যদি খাই না একদিন বানাইয়া ট্রাই করে দেখবা বহুত ভাল লাগে খাইতে। আর ইনো এখন আমার ফুয়াইনতে খাইয়া টান টিফিন দিছে, টিফিন দিলে আর ওলা রুটি বানাইয়া দিলে আর রুটি নরম থাকে সারাদিন। আর এখন আমিও দেখতে পারা আতলি আপনাদের দেখার একবারে মানে কিলা নরম সফট দেখায়নি। আর বহুত নরম থাকে, সারাদিন থাকলে মানে শক্ত হইতো না। আর যদি তেল দিই না তে ওটা রুটির লাগানো তোরা সামান্য তোরা আর তোরা গাড়ি করার লাগে খাই করলে আবার হতা রুটির লাগান মানে ফুলিয়া উঠে। আর আমি চা দিয়া রুটি দিয়ে খাই। আর ইনো এখন ও হাজবেন্ডের মাছ আনছেন, এখন রাখছই না রে ঘরটা বাড়িতে লইয়া আনছেন। আর ইনো মাছ কাটিয়া দইয়া বানাই লিচি বানাইয়া এখন আমি মাছ বিরান করবো। আর এখন ঠান্ডার সিজন আইছে, ঠান্ডার সিজনের মাঝে খাসা সবজি বহুতটা বাড়াইছে, বহুত ভাল লাগে খাইতে। আর এনো আমি এখন দেখতে পারি পরিমাণ মতো লবণ দিয়েছি, হলদির গুঁড়া মরচর গুঁড়া দিয়া পেলাম তেন আবার মাছ মাখি লেছি, মাখিয়ে এখন আমি মাছ বিরান করবো। আর যদি আমার ভিডিও ভাল লাগিয়ে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। আমার চ্যানেলও যারা নতুন আইসো তারা সাবস্ক্রাইব করবা, আর যারা করে লাইছো তারা দিল থেকে শুক্রিয়া জানাই। আর আপনার তোলা সুন্দর সুন্দর কমেন্ট করার আপনাদের কমেন্ট পড়িও আমার বহুত ভাল লাগে। আর কমেন্ট পড়িও জানা হয় ভিডিও বানানোর লাগে ওলা আপনার বেশ বেশ করে কমেন্ট করবা আর লাইক করবা প্লিজ। আর নতুন যারা আইসো আবারও হয়ে সাবস্ক্রাইব করবা, বুঝছেন না। আর ইনো অলরেডি আমার মাছ বিরান করা হয়ে গেছে। এখন আমি ইনো দেখতে পারা কাঁচা সবজির মাঝে ফুলকপি যেন আপনার তো কইলাম ওই দশকা ফুলকপি আর ওই লগিয়া পটল দিয়া আমি বানাইমো। ফুলকপি পটল দিয়ে খাই খাই খাইছেন বহুত ভাল লাগে ফুলকপির লগে পটল দিয়ে। আর ফুলকপির লগে যদি এখন দিও দেও না, টমেটো দেও না, তো ফুলকপি আর আদুরাও রয়ে যাব, মানে ফুলকপি রান্ধা হইতো না ওলা। আর লগে আলু দিছি। আর ইনো এখন আমার মাছ বিরান করা অলরেডি সব হয়ে গেছে। এখন আমি মাছের কল্লা ওগুন বিরান করবো আর আমার এবার দিয়ে দেখতে পারা ফুলকপি ওগুন বানাইমো। মাছ বিরান করা শেষ হয়ে গেছে, আমি এখন মাছের কল্লা ওগুন দিলাইছি, বুঝছেন না। আর আবারও হই আর আপনার থেকে এখান থেকে আমার ভিডিও দেখা প্লিজ কমেন্ট করে করবে। আর আপনার তোরে আমি রেসিপি শিখাই না, আমি যেলা রান্ধি ওলা আপনার লগে শেয়ার করে। আর আমি ডেইলি ব্লগ শেয়ার করে ওটা লাগে আপনার লগে শেয়ার করে। আর আপনার যদি অন্য কোনো হলে রান্ধন ফুলকপিতে আমার কমেন্ট করে কইবা, আমি ওলা বানাই ট্রাই করবো। আর ইনো দেখতে পারা তেল দিলাইছি, তেল দিয়া আর ইনো দেখতে পারা পেঁয়াজ দিয়া, পেঁয়াজ তোরা কত সময় লাড়িয়ে গোল্ডেন কালার হওয়ার পরে আমি এখন লবণ দিছি, লবণ দিয়া আর ও দেখতে পারা ফুলকপি আর পটল আর আলু বানিয়ে দিছিলাম ওগুন দিছি, দিয়া বালাম তেন লাড়াচাড়া করিয়ে ওগুন কাঁচা সবজি ওগুন আমি বাজি করিলাম বালাম তেন বাজি হওয়ার পরে। আর ইনো ও সামান্য বেসিক মশলা যেগুন খাই আমরা ওগুন দিলাম। ও দেখতে পারে আমি ইনো বেশ দিছি না, তুরা তুরা দিছি। 1 চামচ ধনিয়া গুঁড়া দিছি আর 1/2 চামচ আমি মরচর গুঁড়া দিছি আর 1/2 চামচ হলদির গুঁড়া দিছি। দিয়া আমি ডাকনা দিয়ে গুঁড়িয়ে দিলাম। আবার 5 মিনিট পরে ডাকনা উল্টাইয়া দেখবা কিলা পানি বাড়াইছে, মানে পানি কিচ্ছু দিতে লাগে না ফুলকপি থেকে আর পটল থেকে পানি বার হয়। আর এখন আমিও দেখতে পারা টমেটো দিলাম, দিয়ে আবারও ডাকনা দিয়ে আরও 5 মিনিট ডাকিয়া রাখবো। আর রাখার পরে এখন আমি ইনো এখন পানি দিলাম, মাছের কল্লা আগুন দিলাইছি। আর আমার কড়াইগুলো আগের আর ছোটো ছোটো হয়ে গেছে। আর ইনো এখন আমি গরম পানি দিছি, আপনার ট্রাই করবা মানে কাঁচা সবজির গরম পানি দেওয়ার লাগে, সবজির কালার সুন্দর থাকে, কালার নষ্ট হয় না, বুঝছেন না। গরম পানি দিলে আর টেস্টও বা মজা সুন্দর থাকে। আর ও দেখতে পারে এখন আমি গুঁড়িয়ে দিলাইছি। আরও 10 মিনিট রান্নার পরে ওই আমি ধনিয়ার গুঁড়া ধনিয়ার পাতা দিলাই। ধনিয়া পাতা না দিলে তো মানে সবজির মজাও হইতো না। আর আমার অলরেডি রান্না হয়ে গেছে। আর আজকুর গরু মাছ রইছিল আমি তোরা সামান্য আর লগেও দেখতে পারেন ফুলকপি কিলা সুন্দর হয়েছে, খাইতেও বহুত মজা হয়েছে, বহুত ভাল লাগছে খাইতে। আপনার তো ট্রাই করে দেখবো। আর ও দেখতে পারে এখন বিকালে তো দেশা কোনো একটা নাস্তা কোনো বানানি লাগে। আর আজকে তারা বাজারও গেছিলাম, মানে ফ্রাইড রাইস আনছেন তারার লাগে। আর ও এখন তাইনও ফ্রাইড রাইস খাইরা। আর ও দেখতে পারা আর আজকে ফ্রাইড রাইসও তো বেশ খাস আসলো না, ভাল লাগছে না, কিতা লাগে সস দিলাইছে বেশি আর ওটা লাগে মজা লাগছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার নেক্সট অন্য ভিডিও আপনাদের লগে দেখা হইব।